গরমে শরীর এমন তেতে পুড়ে আছে যে কিছুই খেতে ইচ্ছে করছে না। আপনারও কি তাই? তাহলে আজকের এই মাছের ঝোলের রেসিপিটা শুধু আপনার জন্যই। চলুন দেখে নিই কী কী লাগছে। আমি এখানে কাতল মাছগুলোকে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এর মধ্যে সামান্য পরিমাণে একটু নুন মাখিয়ে নিলাম, তার সাথে হলুদ গুঁড়ো গেল 1/2 টিস্পুন, আর গোলমরিচের গুঁড়োও এখানে গেল 1/2 টিস্পুন। খুব সামান্য পরিমাণে একটু লাল লঙ্কার গুঁড়ো এর মধ্যে মাখিয়ে নিলাম। এবার মাছগুলোকে আমি মাখিয়ে নিচ্ছি। এদিকে তেল গরম হতে দিয়েছিলাম, তেলটা ভালো মতন গরম হয়ে যেতে মাছগুলোকে এর মধ্যে ছেড়ে দিলাম। মাছগুলোকে এবার এপিট ওপিট করে আমি ভেজে নিচ্ছি। যে কোনো মাছ খুব বেশি ভাজলে পরে একটু শক্ত হয়ে যায়, সেজন্য অবশ্যই একটু বুঝে ভাজবেন। আর বিশেষ করে গোলমরিচের গুঁড়ো মাখানো মাছ যদি খুব বেশি ভাজা হয় তবে কিন্তু মাছের স্বাদটা একটু তেতো হয়ে যায়। তাই একটু আগে আমি এগুলোকে নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি। দেখুন বেশ সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি এক এক করে উঠিয়ে নিচ্ছি। ঝোলের থেকে মাছগুলোকে এমন সময় ওঠাতে হবে যেন মাছগুলো খুব বেশি ভাজা না হয়। এবার এই তেলের মধ্যেই আমি গোটা জিরে ফোড়ন দিলাম আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। গোটা জিরে গেল 1/2 টিস্পুনের কম। এর মধ্যে কেটে রাখা আলুগুলোকে সামান্য নুন দিয়ে ভেজে নিচ্ছি। আলুগুলো একটু ভাজবো যাতে কাঁচা ভাবটা চলে যায়। এবার এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে আদা, কাঁচা লঙ্কা আর রসুন বাটা। রসুনটা খুব বেশি লাগবে না, 4 কোয়া মতন রসুন, কিছুটা আদা আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম সেটা দিলাম। এবার আমি এখানে ধনিয়া পাউডার, জিরা পাউডার, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ আর লবণ নিয়ে নিয়েছি। এখানে ধনিয়া পাউডার গিয়েছে 2 টেবিল চামচ, জিরা পাউডার গিয়েছে 1 টেবিল চামচ, হলুদ গুঁড়ো গিয়েছে 1 টেবিল চামচ, আর লাল লঙ্কার গুঁড়ো গিয়েছে 1/2 টেবিল চামচেরও কম। জল দিয়ে একটা পেস্ট আমি মশলা তৈরি করে নিলাম, সেটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই মশলাটা দেওয়ার পর মাথায় রাখতে হবে এটাকে কিন্তু একটু কষানোর মতন সময় দিতে হবে। সম্পূর্ণ রান্নাটা খুব সহজে হয়ে যায়, আর খুব বেশি যেহেতু পেঁয়াজ রসুনের ব্যাপার নেই সেজন্য এই মশলাটাকে একটু ধৈর্য নিয়ে কষাবেন। দেখবেন কাঁচা মশলার গন্ধ চলে গেলে মাছের ঝোলের একটা খুব সুন্দর স্বাদ কিন্তু চলে আসবে। এবার মশলাটাকে কষিয়ে নেওয়ার সাথে সাথে আমি এখানে একটু গরম জল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ঠান্ডা জল ব্যবহার করতে পারেন, তবে যেহেতু মশলাটা একটু কাঁচা ছিল তাই গরম জল দিয়ে এটাকে ফুটিয়ে নিয়েছি। এই সময় লবণটা আমার একটু কম মনে হয়েছিল, আমি দেখলাম, তাই একটু লবণও অ্যাড করে দিলাম। আপনারাও এই সময় ঝোলের নুনটা কিন্তু চেক করে নিতে পারেন। মিলিয়ে নিলাম সব কিছুকে একসাথে। এবার আমি এখানে একটা লেবু দিয়ে দিচ্ছি, গন্ধরাজ লেবু 1 টুকরো দিয়ে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। এইভাবে আপনারা যদি লেবুটা দেওয়ার পর একটু ঢাকা দিয়ে ঝোলটাকে ফুটতে দেন, ঝোলটা যত সহজে কষবে ততই সুন্দর কিন্তু গন্ধরাজ লেবুর একটা গন্ধ এর মধ্যে বসে যাবে, মানে ফ্লেভারটা খুব সুন্দর চলে আসে। কি বলবো, এরপরে কিন্তু ঝোলটা দিয়ে একটা দারুণ সুন্দর লেবুর গন্ধ চলে আসে। এবার আবারও আমি পরিমাণ অনুযায়ী জল এর মধ্যে দিয়ে দিলাম, আর একটু জলের সাথে সাথে লবণও কিন্তু আবার আমি অ্যাড করে দিলাম। এবার একটা কাঁচা লঙ্কা চিড়ে রাখা ছিল সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ঝোলটা যখন একটু ফুটে গেল তখন কিন্তু ভেজে রাখা মাছগুলোকে এক এক করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এইখানে আমি বলে রাখি, লেবুর টুকরোটা চেষ্টা করবেন এভাবে যখন আমি রান্না করার আগে মানে মাছটা দেওয়ার আগেই 1 টুকরো কেটে ঢাকা চাপা দিয়েছিলাম, সেটা অবশ্যই চেষ্টা করবেন করার। এতে করে কিন্তু ঝোলের মধ্যে একটা খুব সুন্দর লেবুর ফ্লেভার চলে আসে। গরমে গন্ধরাজ লেবুর এরকম মাছের ঝোল খেলে পরে শরীর কিন্তু ভীষণ ভালো লাগে। সব থেকে বেশি ভালো হয় পেটের জন্য, এটা কিন্তু খুব বেশি তেল মশলা দিয়ে তৈরি নয়। খেয়ে দেখতে পারেন, শরীরের জন্যও ভালো লাগবে। এখানে দেখুন মাছের ঝোলটা কিন্তু প্রায় তৈরি হয়েই গিয়েছে আমার। এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, সেটা 1/2 টিস্পুনেরও কম এখানে চলে গেল। গরম মশলাটা দিয়ে একটু ভালো করে মিলিয়ে নিতে হবে আর একবার, যাতে ঝোলের মধ্যে মশলাটা ভালো মতন ঢুকে যায় আর ঘ্রাণটা সুন্দর হয়ে যায়। আমি এখানে কিন্তু লেবুটা আগে দেওয়ার সাথে সাথেই গরম মশলাটা পরে দেবো। দুটো একসাথে দিলে পরে একটু তিতকুটে ভাব কিন্তু এর মধ্যে চলে আসে। তো সব কিছুকে ভালো করে একটু মিলিয়ে নিচ্ছি, মাছগুলোকেও এভাবে আমি উল্টে পাল্টে নিলাম একসাথে। ঝোলটা যখন বেশ তৈরি হয়ে গিয়েছে তখন আমি কয়েক টুকরো কেটে রাখা লেবু কিন্তু আবারও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের আঁচটাকে একদম বন্ধই করে দিচ্ছি, আর লেবুগুলোকে একটু ঝোলের মধ্যে এভাবে ডুবিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু পরের দিকে যখন ঢাকনা খুলবেন আর পরিবেশন করবেন, নিজেরই ভালো লাগবে। এই মাছের ঝোলের গন্ধটা এতটাই সুন্দর হয়।
একবার বানিয়ে দেখুন গরমের মধ্যে এরকম গন্ধরাজ লেবু দিয়ে মাছের ঝোল। এক থালা ভাত কিন্তু এটা দিয়ে খাওয়া হয়ে যাবে, এটুকু বলে রাখলাম। একবার বানিয়ে দেখতে পারেন। বন্ধুরা, কেমন লাগলো রেসিপিটা আমাকে সকলে জানাবেন, তার জন্য রয়েছে কমেন্ট বক্স। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করতে হবে, তার সাথে সাথেই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুললে চলবে না। ভীষণ শান্তির একটা রান্না আজকে দেখালাম। গরমের মধ্যে যখন শরীর একদম তেতেপুড়ে থাকবে, কিছু খেতে ইচ্ছে করবে না, তখন পাতলা করে মাছের ঝোল এভাবে লেবু দিয়ে বানিয়ে দেখুন, সবার মন জয় করে নেবে। আজকে নিচ্ছি বিদায় বন্ধুরা, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।